আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া বাদ। সুধী দর্শক ও শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমজানুল মুবারকে বিজয় টিভির নিয়মিত আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও রমজান অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি মাসউদ রিজভী। আপনারা জানেন, মাহে রমজানুল মুবারকের প্রতিদিন নির্ধারিত এই সময়ে আমরা জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলি আপনাদের সাথে। থাকে আমাদের সাথে বিজ্ঞ ও প্রাজ্ঞ দেশসারা একজন ইসলামী চিন্তাবিদ। আজও তার ব্যত্যয় নয়। আজ আমরা আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ এবং মাহে রমজানুল মুবারক কেন্দ্রিক একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নির্ধারণ করেছি। আজ আমরা কথা বলবো সাদাকাতুল ফিতর নিয়ে। এর হুকুম কি, বিধান কি, কিভাবে আদায় করতে হয়, সামগ্রিক আমাদের অজানা বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলবো। আর এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের বিজয় টিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিজ্ঞ ও প্রাজ্ঞ ইসলামী চিন্তাবিদকে। আমাদের সাথে আছেন মুফতি শেখ মোহাম্মদ ওসমান গনি, সহযোগী অধ্যাপক, আহসানিয়া ইনস্টিটিউট অফ সুফিজম, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতু। মোহতারাম, কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহ পাকের অপার দয়া, মাহে রমজানুল মুবারকের এই পবিত্র আবেশ ভালো না থেকে আসলে উপায় নেই। চলছে মাহে রমজানুল মুবারক, সাহারি, ইফতার, তারাবি, এই যে নিয়মতান্ত্রিক জীবনের বাহিরে একটি ভিন্ন পরিবেশ কেমন উপভোগ করছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার চলছে। আচ্ছা, এই মাহে রমজানুল মুবারকের শেষাংশে আজ আমরা প্রায় চলে এসেছি। দেখতে দেখতে রহমত চলে গিয়েছে, আমাদের কাছ থেকে মাগফিরাতও প্রায় বিদায় লগ্নে এসে দাঁড়িয়েছে। দরজায় কড়া নাড়ছে মাহে রমজানুল মুবারকের বিদায় ঘণ্টি। রহমতের এই পবিত্র মাস হয়তো বছর ঘুরে আবার আমরা কেউ পাবো, আর হায়াতের বাজেট না থাকলে হয়তো আমরা অনেকে বঞ্চিত হব এই রহমত থেকে। মাহে রমজানুল মুবারকের গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আছে। সাহারি, ইফতার, তারাবি, প্রাসঙ্গিক ক্রমে মাহে রমজানুল মুবারকের ফিতরা বা সাদাকাতুল ফিতরের একটি গুরুত্বপূর্ণ বিধান আছে। আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিধান নিয়ে কথা বলবো। প্রথমেই আপনার কাছে আমরা জানতে চাই, সাদাকাতুল ফিতর কি? ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। সাদাকা শব্দটি আবিধানিক অর্থ হলো সত্যতা প্রমাণ করা। সত্যতা প্রমাণ করা। হ্যাঁ, সিদক শব্দ থেকে মূলত উৎপত্তি। অর্থাৎ আমি যে সত্য বিশ্বাসটা প্রকাশ করি দানের মাধ্যমে, আল্লাহর প্রতি যে আমার ভালোবাসা, ভক্তি, অনুরাগ, বিশ্বাস, এটির প্রকাশ হয় সদকার মাধ্যমে, দানের মাধ্যমে। অর্থাৎ এই নিঃস্বার্থ আমি যে আল্লাহর প্রতি অনুরাগ এবং মানুষের প্রতি আমার ভালোবাসা, দায়িত্ববোধ, এটি প্রকাশ হয় সদকার মাধ্যমে। এই সদকার বিভিন্ন পর্যায় রয়েছে। ফরজ সদকা আছে, ওয়াজিব সদকা আছে এবং নফল সদকা আছে। ফরজ সদকা হলো জাকাত, ওয়াজিব সদকা হলো সদকাতুল ফিতর এবং মান্নাত, আর নফল সদকা হলো অন্যান্য দান অনুদান। সবগুলো অর্থাৎ আমরা জানতে পারলাম সদকার তিনটি ক্যাটাগরি আছে। একটি হলো ফরজ, একটি হলো ওয়াজিব, আর একটি হলো নফল। ফরজ হলো জাকাত, ওয়াজিব হলো মান্নাত এবং সাদাকাতুল ফিতর, আর অন্যান্য দান অনুদানগুলো সদকার নফল অংশের অন্তর্ভুক্ত হবে। জি। এবং এই সদকাতুল ফিতর যেটি, এটি ফিতর মানে হলো রোজা পূর্ণ করা বা রোজা ভঙ্গ করা বা রোজা সমাপ্ত করা। এই ফিতর থেকে ইফতার, আমরা প্রতিদিন সন্ধ্যায় ইফতার করি, মানে রোজা পূর্ণ করি। ঠিক আমরা মাস শেষে এই পুরো এক বছরের জন্য রোজাটাকে পূর্ণ করলাম, এজন্য এটিকে সদকাতুল ফিতর বলা হয়। মানে এই রোজার শেষে, রোজা পূর্ণ হওয়ার পরেই সদকাটা প্রদান করা হয়, দানটা প্রদান করা হয়। এবং এর সাথে যুক্ত আরেকটি বিষয় ঈদ উল ফিতর, অর্থাৎ রোজা পূর্ণতার আনন্দ। ঈদ মানে আনন্দ। এবং এই রমজানের সাথে দুটি ওয়াজিব, রমজান সংশ্লিষ্ট ওয়াজিব দুটি, একটি হলো ঈদ উল ফিতর বা সালাতুল ঈদ, আর একটি হলো সদকাতুল ফিতর। তো এই দুটি আদায় করার বিধিবদ্ধ নিয়ম হলো পহেলা শাওয়াল, মানে রমজান শেষ করে তারপরের দিন সকাল। পহেলা শাওয়াল মানে হলো ঈদের দিন। ঈদের দিন সকালে, ঈদের সালাতের আগে, ঈদের নামাজের আগে। আচ্ছা, এবং তার টাইম হলো ঈদের নামাজে যাওয়ার আগেই আদায় করতে হবে। এবং ঈদের নামাজটা আমরা জানি খুব সকালে, ভোরে পড়তে হয়, আর্লি পড়তে হয়। তো এখন ঈদের দিন সকালে আদায় করলে আমরা যাদেরকে দেব, যারা হকদার, তারা কিন্তু এটি দিয়ে হয়তো কেনাকাটা, বাজার করা, পোশাক কেনা, কোনোটাই হয়তো ঠিক মতো করতে পারবে না। এই জন্য আমরা আগেভাগেই প্রদান করে থাকি। তো সদকাতুল ফিতর কিভাবে আদায় করতে হবে, কি দিয়ে আদায় করতে হবে, কি পরিমাণ আদায় করতে হবে, এই প্রসঙ্গে
বুখারী শরীফ সহ সিয়াসিতার প্রায় সব কিতাবে হাদিসে বর্ণনা এসেছে। জি বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নাখরুজু ফি জামানে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম সাদাকাতুল ফিত্রে সাআম মিন তাআমিন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা সাহাবায়ে কিরামগণ সদকাতুল ফিতর আদায় করতাম 100 খাবার, তাআম। তো তো এরপরে তিনি আরো বলেন, ওয়াকানা তাআমুনা, আমাদের খাবার তখন প্রচলিত ছিল আশ-শাঈর, আজ-জাবিব, আল-আকিত ওয়াত তামার। তখন আমাদের প্রচলিত খাবার ছিল জব, কিশমিশ, পনির এবং খেজুর। খেজুর। জি তো এই চারটি, তো 100 আমাদের বাংলাদেশের হিসেবে এটি 3.25 কেজির মতো বা 3.5 কেজির মতো হয়। তো 100 সেই যুগের যে পরিমাপটা পরিমাপক ছিল, ছিল, সেই পরিমাপের আমাদের দেশীয় পরিমাপ তন্ত্রের সিস্টেমে হলো 3.5 কেজি বা 3.25 কেজির উপরে 3.5 কেজির কাছাকাছি। জি। এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সব সময় উন্নত মানের আজওয়া খেজুর দিয়ে আদায় করতাম। আচ্ছা, এটা ক্যাটাগরিক্যালি তিনি বলেছেন উন্নত মানের আজওয়া খেজুর দিয়ে। এবং আমরা জানি আজওয়া খেজুর খুবই দামি, এক্সপেন্সিভ। এবং মুজতাহিদ ফকিগণ বলেছেন এই যে চারটি দ্রব্যের, খাদ্যদ্রব্যের উল্লেখ আছে, এর মধ্যে যেটি দাম বেশি, মূল্যমান বেশি এবং গ্রহীতার জন্য বেশি উপকার হবে সেটি প্রদান করা উচিত। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে জব, আটা বা ময়দা, সিমিলার যে বস্তুগুলো আছে, এগুলার যে প্রতি কেজির বাজার মূল্য তার চাইতে খেজুর, আপনি আজওয়ার কথা বললেন, খেজুরের অনেক ভ্যারাইটি এখন আমরা দেখতে পাই, ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে আজওয়া সবসময় তার রাজত্ব সবসময়ের মতো বজায় রেখেছে। তো দামের জায়গা থেকে কিশমিশ সেই জায়গাটিতে আছে, পনির দামি পণ্য। তো এই পণ্যগুলোর মূল্য বা সমপরিমাণ যেভাবে ইসলামিক নিয়ম আছে, এই নিয়মে আদায় করলে যিনি গ্রহীতা ওনার জন্য বেশি উপকারী হয়। এই জন্য এই বিষয়টিকে নবীজি, সাহাবায়ে কেরাম এবং ইসলামী আইনজ্ঞ যারা ছিলেন তারা প্রাধান্য দিয়েছেন। জি জি। এবং পরবর্তীতে আমরা জানি আরব দেশে তখন গম উৎপাদন হতো না, গম আমদানি হতো। জি। তো আমদানি পণ্যের মূল্য বেশি থাকে অবশ্যই। এবং গম আমদানি হলেও খুব কম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় তখন সচ্ছলতা ফিরে এসেছে, আমদানি বাড়ছে, তখন মানুষ গম বেশি ব্যবহার করা শুরু করেছে। তখন একবার সিরিয়ার গভর্নর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা শরীফে তাশরিফ আনলেন। তখন রমজান মাস ছিল। স্থানীয় সাহাবে একরাম ওনার কাছে প্রশ্ন করলেন, মাসালা জানতে চাইলেন যে গম দিয়ে আদায় করলে ফিতরা আদায় হবে কিনা। তখন তিনি বললেন, গম যদিও এখন পাওয়া যায় এখানে, কিন্তু গম আমদানির কারণে দাম খেজুরের দ্বিগুণ, কিশমিশ, পনিরের দ্বিগুণ গমের দাম, সুতরাং গম নিসফেসা আদায় করলে হবে। আচ্ছা, অর্থাৎ মূল্যমান হিসাবে, বাজারের মূল্যমান হিসাবে যখন দেখা গেল প্রচলিত খেজুর বা কিশমিশের তুলনায় আমদানি করার কারণে এর বাজার মূল্য বেড়ে গিয়েছে, সেই জন্য তিনি তার পরিমাপ কমিয়ে দিয়েছেন, অর্ধেক করে দিয়েছেন, নিসফেসা করেছেন। আমরা হাদিসের মধ্যেও দেখতে পাই আদায়ের যে হুকুম, যে হাদিসের বর্ণনা, ওখানে বলাই আছে সাইন আও নিসফু সাইন, অর্থাৎ পূর্ণ 1 সা অথবা আধা সা। গমের ক্ষেত্রে নিসফেসাকে 100 দেয়ার নির্দেশনা দিয়েছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন যে বসরায় একসময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানের শেষের দিকে ফিতরা আদায় করার ঘোষণা দিলেন। তখন ওইখানকার নতুন মুসলিমরা এটি জানতো না, তারা একজন একজনের দিকে তাকাচ্ছিল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এখানে তোমাদের মাঝে মদিনার কারা কারা আছো। তখন কয়েকজন সাহাবী এই বললেন যে আমরা নবীজির কাছে এই বিষয়টা জেনেছি, এবং তিনি বললেন যে গম যেহেতু আগের দাম বেশি ছিল, ওই সময় তোমরা নিসফে সা দিতে, এখন তোমাদের সামর্থ্য যখন বেড়েছে তোমরা গমও 100 দিতে পারো। এবং নাসাই শরীফের বর্ণনা এসেছে, ইজা আউসা আল্লাহু ফা আউসিউ, আল্লাহ তোমাদের সামর্থ্য বাড়িয়ে দিয়েছেন, তোমরা গম দাম বেশি থাকলেও এটিও 100 দিয়ে দাও। অর্থাৎ এই যে বেশি দেওয়ার কথাই বলা হয়েছে। এই যে গুরুত্বপূর্ণ একটি কথা আপনি মাত্র বললেন, কি যে যখন আপনার সামর্থ্যের জায়গাটি বৃদ্ধি পাবে, সেই ক্ষেত্রে আপনি দেয়ার ক্ষেত্রেও বাড়িয়ে দিতে কার্পণ্য করবেন না। অর্থাৎ
এই সাদকাতুল ফিতরের নির্ধারিত যে ক্রাইটেরিয়া আছে, জায়গা আছে, সেখান থেকে যদি 3.25 কেজি বা 3.5 কেজি হয়, এখন আমরা ধরে নিচ্ছি আমাদের ইসলামিক ফাউন্ডেশন আছে, সাদকাতুল ফিতরের ফিতরা বোর্ড আছে, আলাদা একটা ডিক্লারেশন আসবে আমাদের কাছে, আমরা জানবো সরকারি একটা ব্যবস্থাপনায়, সেটি আমাদেরকে জানানো হবে। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা আপনার কাছে যেটি জানতে চাই আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ থেকে, সেটি হচ্ছে সাদকাতুল ফিতর আদায় করব ধরে আমিই আদায় করব, আমি আজওয়া খেজুর দিয়ে আদায় করব। এখন আজওয়া খেজুরের বাজার দর হলো, কথার কথা আমরা ধরি 1,000 টাকা। এখন 3.25 কেজি বা 3.5 কেজি 3,000, 3,500 টাকা আসছে। এখন দাম যদি বেশি হয়, দেখা গেল একসময় 800 টাকা ছিল, 500 টাকা ছিল, তখন যেই দামে আসছে, এখন দাম বেড়ে যাওয়ার কারণে বেশি আসছে। এখন উৎসাহিত করা হচ্ছে আমাদেরকে, দাম বাড়া সত্ত্বেও তুমি যদি সেই পরিমাণ আদায় করো, দামের দিকে না তাকিয়ে যিনি গ্রহীতা তিনি উপকার লাভ করবেন। অবশ্যই। জি এবং এই ক্ষেত্রে সাহাবা ইকরাম কখনো কমেরটা দেন নাই, বেশিরটা দিয়েছেন। জি। যেমন জবের দাম তখন কম ছিল, জি। কিন্তু ওনারা জব দিয়ে আদায় করেন নাই। খেজুরের দাম বেশি ছিল, খেজুর দিয়ে আদায় করেছেন। জব আর খেজুরের বাজার দরের যে তারতম্য, এর মধ্য থেকেও তারা চিন্তা করেছেন কোনটা দিলে গ্রহীতার উপকার বেশি হবে। ঠিক এই জায়গাটাতেই আসবো আপনার কাছে আমরা আবার। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। শুধু দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম আমাদের জীবন ঘনিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সাদাকাতুল ফিতর নিয়ে। মাহে রমজানুল মোবারকের শেষ লগ্নে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের জানা অত্যন্ত প্রয়োজনীয় এবং আবশ্যকীয়। সময় হয়েছে এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিবার। বিজয় টিভির সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি বিজয় টিভির মাহে রমজানুল মোবারকের নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম রমজান অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে আমরা শুনছিলাম সাদকাতুল ফিতরের গুরুত্ব, তাৎপর্য, তারতম্য, কে দিবে, কে পাবে, কোন পরিমাপে দিবে, বিস্তারিত নিয়ে আলোচনা করছিলেন আমাদের আজকের বিজ্ঞ প্রাজ্ঞ আমন্ত্রিত অতিথি। আমাদের সাথে রয়েছেন মুফতি শেখ মোহাম্মদ ওসমান গনি। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। শুনছিলাম যেই জায়গাটাতে জব এবং খেজুরের যেই বাজার দরের তারতম্য। জি, আমরা বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন কিন্তু এই ফিতরা নির্ধারণের জন্য এই বছরও ঘোষণা করেছে জি, যে সর্বোচ্চ 2805 টাকা জি, আর সর্বনিম্ন 110 টাকা। জি, তো এর মানে হলো যদি গম দিয়ে বা জব দিয়ে আদায় করা হয়, সর্বনিম্ন পরিমাণ যেটি 110 টাকার মতো হয়, আর সর্বোচ্চ যেটাকে বলা হয়েছে অবশ্য সেটি আরও বেশি হতে পারে, আজওয়া খেজুরও বিভিন্ন দাম জি, আছে, আছে। তাহলে সেটি হয়তো 2800 টাকা, 3000 টাকা, আরও বেশি কম হবে। তো আসলে এই সদকাতুল ফিতির যার যার সামর্থ্য মতো আদায় করা উচিত। আচ্ছা, এখানে দুটো বিষয়, ফিতরা আদায় করা সম্পর্কে যে অনেকগুলো হাদিস আছে, তার জি। মধ্যে একটি বর্ণনা এসেছে যে কৃতদাস, ধনী, গরিব, ছোট বড় সবাই আদায় করবে। আচ্ছা, তো এইখানে ফিতরা দুই প্রকার হয়, একটি হলো ওয়াজিব ফিতরা, আরেকটা হলো নফল ফিতরা। ওয়াজিব ফিতরা কাদের উপর? ওয়াজিব ফিতরা হলো যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক। নেশাবটা কি হবে? নেশাব হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা এর সমমূল্যের ব্যবসার পণ্য এটা তো যদি আমরা থাকে জানি যাকাতের ক্ষেত্রে। তবে 1 বছর অতিক্রান্ত হতে আর হয়। এই ফিতরার ক্ষেত্রে শুধু এই ঈদের দিন সকালে যদি এই পরিমাণ সম্পদের মালিক কেউ থাকে, তিনি নিজে ফিতরা আদায় করা ওয়াজিব এবং তার পরিবারে তার অধীনস্থ যারা আছে সকলের ফিতরা তিনি আদায় করা ওয়াজিব। আচ্ছা, এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যিনি সাদকাতুল ফিতির আদায় করবেন, নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেন শাওয়ালের 1 তারিখ অথবা ঈদ উল ফিতরের দিন সকালবেলা, এই পরিমাণ সম্পদ যার আছে তিনি আদায় করবেন ওয়াজিব। যারা মালিক পক্ষ আছে, শ্রমিকদের পক্ষ থেকে কি আদায় করতে হবে? অধীনস্থ না, কর্মচারীর পক্ষ বেতনভুক্ত থেকে? শ্রমিকের মালিক আদায় করবে না, কিন্তু পরিবারভুক্ত সদস্য যারা সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী, কন্যা, জি। তাদেরটা আদায়, বাবা মা। আমাদের সমাজে দেখা যাচ্ছে গৃহ পরিচারক বা পরিচারিকা যারা থাকে, হেল্পিং হ্যান্ড, তাদের ক্ষেত্রে কি হবে? তারা বেতনভুক্ত যারা, তারা জি। পরিবারের সদস্য নয়। আচ্ছা, তারা তো অর্থাৎ বেতনভুক্ত কর্মচারী হলে ওই মালিকের জন্য সেই বেতনভুক্ত কর্মচারীর সাদকাতুল ফিতর আদায় করতে হবে না। হ্যাঁ, জি, যদিও সদকাতুল ফিতরের একটি কল্যাণ হলো যে রোজার কোনো ত্রুটি থাকলে সেটি এর দ্বারা আল্লাহ পূরণ করবেন, ক্ষমা করবেন। জি। কিন্তু যারা রোজা রাখতে পারছেন না বয়সের কারণে, জি। অথবা খুবই ছোট্ট শিশু, জি। আজকে মাত্র ভোরে তার ভূমিষ্ঠ হয়েছে সে, জি।
তারও ফিতরা আদায় করতে হবে। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আজকে ঈদের দিন সকালে সদ্য প্রসূত সন্তানের পক্ষ থেকেও সাদকাতুল ফিতর আদায় অভিভাবক আদায় করবে। বাচ্চা তো মাত্র সদ্য প্রসূত, সে তো রোজা রাখেনি, তাহলে কেন আদায় এটা করবে? আসলে আমরা বলি যে এই ফিতরার একটি কল্যাণ হলো রোজার এটি সম্পূরক, দ্বিতীয় কল্যাণ হলো এটি আর্থিক ইবাদত এবং গরিব অসহায় মানুষ যেন ঈদে শরীক হতে পারে, ঈদে শামিল হতে পারে। এই উসিলায় নতুন আরেকটি সদস্য বেড়েছে, তার উসিলায় আরেকজন পেয়েছে, তার ঈদের আনন্দ আরো বেড়ে যাবে, সে উপকারী এবং এর মাধ্যমে ওই শিশুর কল্যাণ হবে। মাশাআল্লাহ। জি। তো আমরা এই সদকাতুল ফিতির কি পণ্য দিয়ে আদায় করব না অর্থ দিয়ে আদায় করব, এটা নিয়ে মুজতাহিদ ফকিহগণ বিস্তর আলোচনা করেছেন। তো একটি প্রধান সূত্র হলো যেটি গ্রহীতার জন্য কল্যাণকর, উপকারী। আচ্ছা। তো আমরা যদি 3.5 কেজি খেজুর ঈদের দিন সকালে কাউকে দিয়ে দেই, তিনি এটি কিচ্ছু করতে পারবেন না, ওনার তেমন কোনো উপকার হবে না, খেয়েও তেমন কিছু হবে না। আর যদি আমি 3.5 কেজি পনির দিয়ে দেই, সেটা তিনি ভালো মতো খাওয়ার ওনার আয়োজন থাকবে না, পনির খাওয়ার আয়োজন তো সেই গরিব মানুষের নেই। সুতরাং তাকে যদি আমরা অর্থ দেই এর মূল্য, তাহলে তিনি হয়তো ঈদের বাজার করবেন, ছেলে মেয়েদের জন্য পোশাক কিনবেন, নানান কাজ করতে পারবেন। এখানে মুহতারাম আপনার কাছে আমি একটি সম্পূরক একটি কথা জানতে চাবো আমাদের দর্শক শ্রোতাদের কাছ থেকে। আপনি বারবার বিধিবিধানের ক্ষেত্রে একটি কথা বলছিলেন যে ঈদের দিন সকালে এটি আদায় করতে হবে। ঈদের দিন সকালে যদি আমি সাদকাতুল ফিতর আদায় করি, ওই মুহূর্তে গ্রহীতা ব্যক্তি মার্কেটে যাবেন কখন, শপিং করবেন কখন, বা তার প্রয়োজনীয় জিনিসগুলো কখন কিনবেন, এই ক্ষেত্রে ইসলামের অন্য কোনো নির্দেশনা আছে কিনা? এই জন্য আমরা বলি এটা সর্বশেষ সময় হলো সলাতুল ঈদের আগে আদায় করা। ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রমজানের প্রথম সপ্তাহে কিন্তু সদকাতুল ফিতর ঘোষণা করে দেয়। মানে এটা হলো সদকাতুল ফিতরের পরিমাপটা আপনাকে জানিয়ে দেয়া, আপনি ঈদের অপেক্ষায় না থেকে পারলে আজকে আদায় করে দিন, ঈদের সময় বা তার মধ্যে থেকে গ্রহীতা ব্যক্তি যেন উপকার লাভ করতে পারে। জি। এবং সদকাতুল ফিতর কাদের দেয়া যাবে? যারা যাকাত গ্রহণের উপযুক্ত তাদেরকে দেয়া যাবে। অর্থাৎ যাকাতের জন্য ইসলাম কোরআনুল কারীম যে নির্ধারিত ফ্রেম করে দিয়েছে, খাত করে দিয়েছে, একই ব্যক্তিবর্গ সদকাতুল ফিতর নেয়ার জন্য উপযুক্ত বলে গণ্য হবে। জি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা প্রায় সময় দেখি আমাদের সদকাতুল ফিতর যেহেতু অল্প টাকা আসে, আমরা চিন্তা করি আমাদের সমাজে আমাদের দৃশ্যমান আমরা যাদেরকে ফকির বলি, ভিক্ষুক সম্প্রদায়, হ্যাঁ, আমরা অনেক সময় তাদেরকে দিতে চাই, মসজিদের সামনে দেখি বা রাস্তায় চলা অবস্থায় দেখি। কিন্তু আমাদের বিভিন্ন সময় আমাদের রিপোর্টে উঠে এসেছে কথাগুলো, বৈচিত্র্যময় এই দেশে, যে ঢাকাতে ভিক্ষা করছে, গ্রামে তার বাড়ি আছে। এই ক্ষেত্রে যিনি দিয়েছেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। কিন্তু হুকুম আদায়ের ক্ষেত্রে এটি কোনো ব্যত্যয় ঘটবে কিনা? অবশ্যই এটি শুধু এই সমস্যা শুধু বাংলাদেশে নয়, ধনী বিশ্বেও কিন্তু এই সমস্যাটা আছে। অনেক ভিক্ষুক পেশা হিসাবে ভিক্ষাকে নিয়েছে, যারা কোটিপতি, বিলিয়নিয়র, এরকম ভিক্ষুক পাওয়া গেছে। সুতরাং আমরা এই যাকাত এবং সদকাতুল ফিতর ওয়াজিব এবং ফরজ দান দেওয়ার ক্ষেত্রে অচেনা লোককে না দেওয়াটাই নিরাপদ। অর্থাৎ নিরাপত্তার জায়গাটা নির্ধারিত রাখার জন্য অচেনা অজায়গায় দিয়ে যেন আমরা প্রতারিত না হই। আমি তাদেরকে দান করতে পারি, ভিক্ষা দেয়া দিতে পারি, কিন্তু ফরজ যাকাত এবং ওয়াজিব ফিতরা এটি নিশ্চিত হয়ে দেওয়া যে তিনি এটার হকদার। অর্থাৎ তিনি এটার হকদার, এটা আমি নিশ্চিত হয়ে তারপরে দিব, যেন কোনো সন্দেহ না থাকে। আরেকটা বিষয় আছে, আমরা অনেক মানুষ আছে হয়তো একটু সম্ভ্রান্ত, যারা হাত পাতে না, তাদেরকে দেয়া সবচেয়ে উত্তম। চমৎকার একটি কথা আপনি বলেছেন। আমরা হৃদয় দিয়ে লালন করি এই বিষয়টা। আমাদের সমাজে এমন বহু পরিবার আছে যারা কারো কাছে চাইতে পারে না, কারো দরগোড়ায় যেতে পারে না, নিজের আত্মমর্যাদার কারণে। ওই পরিবারগুলোকে যদি আমরা চিহ্নিত করতে পারি এবং তাদের কাছে যদি আমাদের সামান্য এই উপহারটুকুন আমরা পৌঁছে দিতে পারি। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে বলবেন, সদকাতুল ফিতরের এই টাকা দিয়ে, যেমন আমার 3,000 টাকাই আসলো আমার পরিবারের সবার মিলিয়ে, বা 5,000 টাকা আসলো, এই টাকায় আমি সদকাতুল ফিতর গ্রহণ করতে পারে এমন পরিবারের জন্য আমি নগদ টাকা না দিয়ে উপহার সামগ্রী সমপরিমাণ মূল্যে আদায় হবে কিনা? হ্যাঁ, অবশ্যই আদায় হবে। এবং এই ক্ষেত্রে আমরা যেটা মনে করেছি যে আমাদের সদকাতুল ফিতর মানে অল্প টাকা, আসলে অল্প টাকা না। সদকাতুল ফিতর যদি 3.5 কেজি আজওয়া খেজুরের দাম ধরলে অন্তত 3,500 টাকা, ফ্যামিলিতে যদি 3 জন সদস্য থাকে তাহলে 10,000 টাকা হয়, তাহলে খুব অল্প না। তো আমরা এই বিষয়টা যে আমরা সবাই কম দেই, যে 100 টাকা 110 টাকা, এটা তো গরিবের ফিতরা। আমি তো নিজেকে গরিব মনে করছি না, আমি বলি যে আপনি যেই দামের খেজুরে ইফতার করেন, চমৎকার, ওই দাম, হ্যাঁ,
এখন আপনি যদি 300 টাকা 500 টাকার খেজুর কিনেন, তাহলে 300 টাকার খেজুর কিনলে আপনার 1000 টাকা অর্থাৎ আমার এবিলিটি ফিতরা আছে, হবে। আমি রমজান ইফতার করছি আজওয়া দিয়ে, আর সদকা আদায় করার সময় আমি চিন্তা করতেছি ওই আটার কমের টাকা। আটার টাকা, এটা জি। তো হচ্ছে না। আচ্ছা, অর্থাৎ ভারসাম্যপূর্ণ ব্যালেন্সড একটা জায়গাতে এসে অর্থাৎ আমার আমাকে সদকা আদায় নিজের করতে হবে। বিবেচনা, নিজের হিসাবটা নিজে করতে হবে। অর্থাৎ এই ইনসাফের জায়গাটাও ঠিক রাখতে হবে। অত্যন্ত ধন্যবাদ আপনাকে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। শুধু দর্শক ও শ্রোতা, আমরা শুনছিলাম সদকাতুল ফিতর নিয়ে। আসলে আমরা যাই বলি না কেন, ইসলামের এই বিধিবিধান প্রবিধান, আমরা সদকাতুল ফিতর বলি আর জাকাত বলি, যাই কিছু বলি, ইসলামের মৌলিক একটি অন্যতম সৌন্দর্য হলো আমার অর্থ সম্পদ থেকে যেন আরেকজন মানুষ যিনি দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন তিনিও যেন গ্রহণ করতে পারেন, উপকার লাভ করতে পারেন, এবং তার জীবনযাপন যেন সহজতর হয়। আর তাকে অর্থ দিয়ে, পণ্য দিয়ে, বস্তু দিয়ে সাহায্য করার দরুন আমিও যেন আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, দয়া, রহমত লাভ করতে পারি। আর রহমত লাভ করার জন্য মাহে রমজানুল মুবারক আমাদের জন্য একেবারে গোল্ডেন অপরচুনিটি বলা যায়। তো আমরা আজকে যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বললাম, আশা করি আমরা এই বিষয়গুলো শুনবো এবং মাহে রমজানুল মুবারকে আমরা যথাযথ আদায় করব। সদকাতুল ফিতর সহ অন্যান্য দান অনুদান আদায়ের ক্ষেত্রে আমরা ব্যক্তি নির্বাচনে যেন ভুল না করি। এই ভুলের কারণে অনেক সময় আমার দান অনুদান বিফলে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। আপনারা দেখছেন বিজয় টিভির মাহে রমজানুল মুবারকের বিশেষ আলোচনা অনুষ্ঠান বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও রমজান। সময় হয়েছে আজ বিদায় নেবার। আগামীকাল একই সময়ে থাকব ভিন্ন কোনো অতিথিকে নিয়ে, নতুন চমৎকার গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রিয় দেশবাসী, আপনাদের জন্য মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।